নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কিছু ২ পয়সার অ্যালুমিনিয়ামের কয়েন সম্পর্কে বিস্তারিত বলব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে অ্যালুমিনিয়ামের ২ পয়সার কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনগুলো মিন্টেজ করা হয়েছিল ১৯৬৫ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে বিভিন্ন ইয়ারে মিন্ট করা হয়েছিল। আজকের ডেটে এই কয়েনগুলো কিন্তু একেবারেই দেখা যায় না। এই কয়েনগুলো কিছু রেয়ার কয়েন আছে, যেই কয়েনগুলো কিন্তু কালেক্টেবল কয়েন। সব কয়েন কিন্তু কালেক্টেবল নয়, কিছু কিছু রেয়ার কয়েন আছে, সেই কয়েনগুলো কিন্তু কালেক্টেবল কয়েন। আজকের ডেটে এই কয়েনগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। তাহলে এই অ্যালুমিনিয়ামের যে ২ পয়সার কয়েনগুলো আছে বা ভারতবর্ষে যখন মিন্ট করা হয়েছিল সেই কয়েনগুলোর সম্পর্কে আপনারা কিন্তু সব কিছুই জেনে যাবেন। আরেকটা কথা হচ্ছে, এখন একটু বেশি দেখা যাচ্ছে ইউটিউব আর ফেসবুকে কিছু লোক, অসাধু লোক, সামান্য সামান্য ১ টাকা ২ টাকার নোট বা কয়েন, যে কয়েনগুলোর সেরকম মূল্য হয় না, কমন কয়েন, সেই তাদের নলেজও নেই, ভিডিও বা যে ভিডিওগুলো করছে দেখে বোঝা যাচ্ছে তাদের এই নিউমিসম্যাটিক লাইনে কোনো নলেজ নেই। শুধু সামান্য কিছু ভিউ পাওয়ার লোভে এরা উল্টোপাল্টা ভিডিও করছে আর জনসাধারণকে বিভ্রান্ত করছে। তারা কিন্তু যে টাকার বান্ডিল বা নোট দেখিয়ে যে ভিডিওগুলো করছে, সেই টাকা দেওয়ার কিন্তু তাদের ক্ষমতা নেই। যেই নোট বা কয়েনগুলো দেখিয়ে তারা ভিডিওগুলো করছে সেগুলো কিন্তু একেবারেই সত্যি নয়। ওরা সাজানো ভিডিও বানাচ্ছে আর লোককে বিভ্রান্ত করছে। তো আপনারা যদি এরকম টাইপের ভিডিওগুলো দেখেন, আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে ভিডিওগুলো দেখবেন আর একটু যাচাই করবেন। কারণ একটা ১ টাকা বা ২ টাকা বা ৫ টাকার ট্র্যাক্টর নোট বা সামান্য সামান্য যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো কমন যে কয়েনগুলো হয় সেগুলো কিন্তু সচরাচর আপনাদের বাড়িতে রয়েছে। সেই কয়েন বা নোটের জন্য কেউ কেন ১ লাখ ২ লাখ টাকা দিতে যাবে? নিউমিসম্যাটিকের নিয়ম হচ্ছে যে কয়েন বা নোট যেগুলো রেয়ার কয়েন, সচরাচর পাওয়া যায় না, সেইগুলোরই কিন্তু মূল্য বেশি হয়। তাও কিন্তু ১ লাখ ২ লাখ যে মূল্য, সে কিন্তু বিশাল রেয়ার হতে হয়, তারপরেই কিন্তু তার মূল্য অত হয়। সাধারণ কয়েন বা নোটের যদি অত মূল্য হতো তাহলে কিন্তু প্রচুর লোক অনেক পয়সাওয়ালা হয়ে যেত। এরম কিন্তু ব্যাপারটা নয় যে আপনি কয়েন বা নোট থাকলেই আপনার সেটা অনেক দাম বা ভ্যালু। এই যে সঠিক দাম কত হতে পারে, মার্কেট এস্টিমেট প্রাইস কত সেই কয়েন বা নোটের, সেই সম্পর্কেই এই ইনফরমেটিভ ভিডিওগুলো আমি ইউটিউবে দিই। আমিও কিন্তু ওরকম টাইপের ভুয়ো ভিডিও বানিয়ে ভিউয়ের লোভে উল্টোপাল্টা ভিডিও করতে পারি, কিন্তু আমি কোনোদিনই ওইসব করব না। কারণ আমার ওই উদ্দেশ্যই নেই যে আমার হাজার হাজার লাখ লাখ ভিউ হবে, আমার ওরকম না। আমার এই চ্যানেলটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছিল, তাও এই এখনো পর্যন্ত তাই করে যাচ্ছি আর ভবিষ্যতেও তাই করব। তো আমার যারা দর্শক আছে তারা কিন্তু এই রকম টাইপের ভুয়ো ভিডিও থেকে একটু ভেবেচিন্তেই ভিডিওগুলো দেখবেন আর তাদের কথায় কিন্তু পা দেবেন না। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটা একটি অ্যালুমিনিয়ামের ২ পয়সার কয়েন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি। কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল রয়েছে, বাঁ দিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে
আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে। চলে যাচ্ছি রিভার্স সাইডে। রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা মধ্যিখানে রয়েছে, বাঁ দিকে হিন্দিতে পয়সা লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে পয়সা লেখা রয়েছে, আর একদম নিচে কয়েনের ইয়ারগুলো লেখা রয়েছে। এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন এই কয়েনের সময়কাল হচ্ছে 1965 সাল থেকে 1979 সাল পর্যন্ত এই কয়েনগুলো মিন্ট করা হয়েছিল। মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। কয়েনের ওয়েট হচ্ছে 1 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 20 mm আর কয়েনের শেপ হচ্ছে 8 সাইডেড। এবার আমি এই কয়েনের যে আসল যে তথ্যটা আছে, যে মিন্ট ওয়াইজ, ইয়ার ওয়াইজ কয়েনের ভ্যালুয়েশন, সেটা আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। 1965 সাল। 1965 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। দুটো মিন্টের কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে। দুটো মিন্টেরই কয়েনের প্রাইস সেম। এরপরে আমি চলে যাচ্ছি 1966 সাল। 1966 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। দুটো মিন্টের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1967 সাল। 1967 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1968 সাল। 1968 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপর আমি যে ইয়ারটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ ইয়ার, মানে সব থেকে ইম্পর্টেন্ট ইয়ার, 1969 সাল। 1969 সালে এই কয়েনটা একটা মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট। রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 2 থেকে 2500 টাকার মধ্যে। এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 500 টাকা আর এমনি ভেরি ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে 250 টাকা। এই 1969 সালের কয়েনটা কিন্তু এই যে 2 পয়সা সিরিজটা রয়েছে এর মধ্যে রেয়ার ক্যাটাগরির কয়েন। খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ এই সালটা। এরপরে আমি চলে যাচ্ছি 1970 সাল। 1970 সালেও সিঙ্গেল মিন্ট কয়েন ক্যালকাটা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। দেখুন কতটা ফারাক। 1969 সালের কয়েনটার দাম 2500 টাকা, প্রায় 2 থেকে 2500, আর 1970 সালের কয়েনটা কিন্তু 10 থেকে 30 টাকা। এখানেই ডিফারেন্স, যে রেয়ার ক্যাটাগরি আর কমন ক্যাটাগরির কয়েনের মধ্যে এখানেই ডিফারেন্স। এরপরে আমি চলে যাচ্ছি 1971 সাল। 1971 সালে এই কয়েনটা ভারতবর্ষের একটি মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট। কমন ক্যাটাগরি কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1972 সাল। 1972 সালে এই কয়েনটা দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1973 সাল। 1973 সালেও এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা। এরপরে আমি চলে যাচ্ছি 1974 সাল। 1974 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1975 সাল। 1975 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট।
ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 40 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1976 সাল। 1976 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা। এরপরে আমি চলে যাচ্ছি 1977 সাল। 1977 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরি কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি 1978 সাল। 1978 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। দুটো মিন্টের কয়েনই, না মাফ করবেন, বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 30 টাকার মধ্যে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 10 থেকে 50 টাকার মধ্যে। এরপরে আমি চলে যাচ্ছি শেষের বছর 1979 সাল। 1979 সালে এই কয়েনটা একটিমাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, হায়দ্রাবাদ মিন্ট থেকে। স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 300 থেকে 400 টাকার মধ্যে। এই যে পুরো 2 পয়সার অ্যালুমিনিয়ামের যে সিরিজটা ছিল 1965 সাল থেকে 1980 সাল পর্যন্ত, দেখুন আমি সবকটা কয়েনেরই ইনফরমেশান দিলাম, কিন্তু আমি কোনো কয়েনেরই দাম বললাম না যে 1,50,000 এরকম কিছু অ্যাবসার্ড দাম আমি কিন্তু বললাম না। কারণ হচ্ছে এরকম কোনো দামই হয় না এই কয়েনগুলোর। যেটা মার্কেট এস্টিমেট প্রাইস আছে মোটামুটি একটু আপ ডাউন করে, সেই প্রাইসগুলোই আমি কিন্তু আপনাদেরকে বললাম। আমি কিন্তু এরকম ফলস কমিটমেন্ট কোনো ভিডিওতেই করি না সামান্য ভিউ পাওয়ার জন্য। আমি যেটা বলি সেটাই কিন্তু জেনুইন। তো এই হলো বিষয় বন্ধুরা। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন আমাকে, ভ্যালিড প্রশ্ন হলে রিপ্লাই আমি অবশ্যই দেব। আর এই 2 পয়সা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কও ওখানে শেয়ার করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমার চ্যানেলে এমনি নিউমিজমেটিক ব্যাপারে সব ভিডিও থাকে, আপনারা এমনিই জানতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।